বিছানার চাদরটা এক্ষুনি পাল্টাতে হবে, তা না হলে এখানে আর বসা শোয়া কিছুই যাবে না। আমার ছেলে কালকে সন্ধ্যাবেলায় এতবার হিসু করেছে এবং সকালে উঠেও ২-৩ বার হিসু করা হয়ে গেছে। সেই জন্য এখনই পাল্টাতে হবে। এই চাদরটা কালকে বাড়িতে এসেই পেতেছি পরিষ্কার চাদর, কিন্তু আমার ছেলে হিসু করে দিয়েছে, সেই জন্য এখন পাল্টাতেই হবে। আমি সাধারণত চাদর ২ দিন পর পর পাল্টাই। আমার ছেলে যদি হিসু পটি না করে দেয় তাহলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও তোলা হয়ে গেছে, আর আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। ও কিন্তু আমার আগেই ঘুম থেকে উঠে পড়ে, তো ওকে একটু জল খাইয়ে নিলাম, তারপরে ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, ওর মুখটা ধুয়ে দিয়েছি। এখন আমি চলে যাব ছাদে, আর ছাদ থেকে এসে তারপরে ওকে আমি ব্রেকফাস্ট করাবো সকালে। তো ছাদে আজ শুকনো মানে জামা কাপড় রয়েছে কালকের কিছু, সেগুলোই মেলতে হবে, না হলে শুকাবে না। এখন তো বৃষ্টির সময়, যখন তখন বৃষ্টি চলে আসবে, আর এই জামা কাপড় শুকানো যে কি জ্বালা হয়েছে কি আর বলবো। একা হাতে বারবার বৃষ্টি চলে আসে, কখন জামা কাপড় তুলবো মেলবো, এই একটা একটা জামা কাপড় আমার শোকাতে ৩ দিন লেগে যায়। আর আমাদের ছাদের কি অবস্থা দেখেছো? যখন তখন যে কেউ পড়ে যাবে, খুবই সাবধানে আমাকে কাজ করতে হয়। আর সব জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। আর এদিকে দেখো, লাউ গাছ লাগিয়েছিলাম আমি আমাদের এই ছোট্ট রান্নাঘরের ছাদটাতে। লাউ গাছটা আমি তুলে দিয়েছি, আর এখানে কিন্তু ৩টে লাউ হয়ে গেছে। ২টো হয়ে ভালো ছিল, একটা মন্দিরে দিয়েছি, একটা আমরা খেয়েছি, আর একটা ফেলে দিয়েছি, ওটা পচে গেছিলো জলের কারণে। আর এসে দেখি আমার মা সোনাকে খাওয়াচ্ছে, আমি তো পুরো অবাক। ও আমার কাছে ছাড়া না আর কারোর কাছে খেতে চায় না, আর আমার বৌদির কাছে খায়। তো এখন আমি দুপুরে রান্নাবান্না করতে লেগে পড়েছি। তো আজকে দুপুরে কী কী রান্না হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের মিনি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।